আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব, যে মহান মালিক আমাকে আপনাকে ফিতনা ফাসাদের জামানার মধ্যে দুনিয়ার সমস্ত কাজবাজ থেকে ফারেক করে পবিত্র এশার নামাজ আদায়ের পরে পবিত্র একটি মজমায়, পবিত্র একটি মজলিসে জান্নাতের বাগিচায় বসবার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি আমরা সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম জানাই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শালবন রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা বাৎসরিক কর্তৃক আয়োজিত 2 দিন মাহফিলের আজকের দ্বিতীয় দিনে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আলোচক বৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত দিনদার পরহেজগার মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈমানদার কারা জানো? যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, সুম্মা লাম ইয়ারতাবু, একটু সন্দেহ করে না, সুম্মা লাম ইয়ারতাবু, বিন্দু পরিমাণ সন্দেহ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, প্রয়োজনের সময় জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ে, উলাইকা হুমুস সাদিকুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আমি ওই সমস্ত ঈমানদারদেরকে উলাইকা হুমুস সাদিকুন কোরআনের সত্যবাদী হিসাবে ঘোষণা করলাম। তাহলে আমি আপনি চিন্তা করে দেখি যে আমরা সত্যবাদী না ঈমানদার, না মিথ্যাবাদী ঈমানদার? আল্লাহকে মানি, রসুলকে মানি, কোনো সন্দেহ আছে? যদি কোনো ব্যক্তির সন্দেহ থাকে তাহলে তার ঈমান থাকবে না। আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, কোনো সন্দেহ নাই। এমন একজন নবীকে আমরা পেয়েছি, দুনিয়ার মানুষ আমরা ডক্টর চিনি, ইঞ্জিনিয়ার চিনি, দুনিয়ার মানুষ আমরা টাকা পয়সাওয়ালাকে চিনি, দুনিয়ার মানুষ আমরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীকে চিনি, কিন্তু আফসোস যে নবীর উম্মত আমরা হয়েছি সেই নবীকে আমরা এখনো চিনতে পারি নাই। যে নবী এখনো আমার জন্য কাঁদে, আপনার জন্য কাঁদে। হে যুবক, তোমার জন্য কাঁদতেছে। আজও নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে কান্না করতেছেন। নবী বলেছেন, উম্মতেরা রে, কাল হাসরের ময়দানে আমি নবী কাদা মাখা শরীর নিয়ে দাঁড়ায় যাইব। কাদা মাখা শরীর কেন জানো? কারণ আমি কবরে শুয়ে শুয়েও তোমাদের ভুলি নাই। আমি কবরে শুয়ে শুয়েও তোমাদের জন্য রবের কাছে ফরিয়াদ করেছি। চিৎকার দিয়ে বলুন না একটু আল্লাহু আকবার।
আমার নবী কেমন কাঁদা কাঁদছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন বলেন, নবী আমার মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে যাইতেন, পাহাড়ের পাদদেশে গিয়ে তিনি একা একা কান্না করতেন। হঠাৎ মদিনার ভিতরে একদিন খবর আসলো, নবীকে খুঁজে পাওয়া যায় না, নবীকে কোথাও পাওয়া যায় না। সকলে চিন্তিত, সকলে টেনশন, সকলে প্রেসার। মদিনার ভিতরে নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো মদিনার ভিতরে খবর পৌঁছে গেছে নবী নাই। আবু বকর, ওমর, ওসমানের কানে খবর চলে গেছে। তারা পাগলের মতো মদিনায় ছুটে আসছে, নবীকে খুঁজতেছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। তারা চিন্তা করতেছে, হায় রে, আমার নবীকে কি আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ তাআলা আসমানে উঠায় লইছে। তারা চিন্তা করতেছে আর মদিনার ভিতরে খুঁজতেছে। মদিনার ভিতরে যে লোকের সাথেই সাক্ষাৎ হয়, যে লোকের সঙ্গে দেখা হয়, তারা বলতেছে, আবু বকর, ওমর দুইজন হাত ধরে মদিনায় রাস্তায় দিয়ে হাঁটতেছে আর বলতেছে, তোমরা কি আমার নবীকে দেখেছো নি? হায় রে, আমার নবীকে কি আল্লাহ আসমানে উঠায় লইছে। সামনের দিকে তাকায় দেখে কিছু রাখাল গুলো দাঁড়ায় রয়েছে। রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল ভাই, তোমরা কি আমার নবীকে দেখেছো নি? বলে, নবীকে দেখি নাই, তবে ওই যে দূর পাহাড়ের পাদদেশে কে যেন বসে বসে কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে, তার কান্নার আওয়াজ আর কান্নার কারণে আমাদের দুম্বা ছাগল গুলো ঘাস খায় না, শুধু ওই পাহাড়ের গুহার দিকে তাকায় রয়েছে। চিৎকার দিয়ে বলুন না একটু আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছি, পাঠাইছি। আমার নবী শুধু মানুষের নবী নয়, আমার নবী মাছের নবী, গাছের নবী, সূর্যের নবী। কথা বলুন ঠিক কিনা? আবু বকর, ওমরের বিন্দু পরিমাণ বুঝতে দেরি হয় নাই, ওটাই আমার নবী রহমাতুল লিল আলামিন। তারা সামনের দিকে আগায় গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগায় গিয়ে দেখে আমার নবী সিজদায় পড়ে হাউমাউ করে কান্না করতেছেন, আর ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেছেন। আমার উম্মতের কোন গতি, আমার উম্মতের কোন গতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আমি জানি আমাদের মুহাব্বতের চাইতেও আপনার উম্মতের মুহাব্বত আপনার অন্তরে বেশি। আমাদের ভালোবাসার চাইতে, আমাদের মুহাব্বতের চাইতেও আপনার উম্মতের মুহাব্বত আর মায়া আপনার দিলে বেশি, যার কারণে আপনি আমাদের ছেড়ে দূর পাহাড়ের পাদদেশে এসে একা একা কান্না করতেছেন। গো আল্লাহর নবী, ও গো আল্লাহর নবী, আমরাও তো আপনার বিরহ বিচ্ছেদের বেদনা সহ্য করতে পারি না গো পয়গম্বর। এই জন্য ছুটে এসেছি আপনাকে খোঁজার জন্য। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনার উম্মতের দরদ নিয়ে বলে দিলাম, আমার জীবনের যত নেক আমল রয়েছে আপনার উম্মতের জন্য সুপর্দ করে দিলাম। চলুন নবী যাই, এবার মদিনাতুল মুনওয়ারায় যাই। আবু বকরের নেক আমল সম্পর্কে আমার নবী নিজেই বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল সম্পর্কে আমার নবী বলেছেন, হিরা গুহায় যে 3টি রাত্রি ছিল, ওই 3টি রাত্রে একটি রাত্রে যে পরিমাণ নেক আমল হয়েছে, ওই আমল যদি কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় এক পাল্লায় উঠানো হয়, আর দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের আমল নামা যদি আরেক পাল্লায় উঠানো হয়, তারপরেও আবু বকরের আমল নামার পাল্লাটা সবচাইতে বেশি ভারী হবে।
নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন জান্নাতের বাগানে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। ওরে ও প্রবল হাওয়া পশ্চিমে করে সোধাওয়া, এই গরিবের দুঃখের সালাম, এই গরিবের দুঃখের সালাম কয়ো নবীর চির যাই, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন জান্নাতের বাগানে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। নবীকে দেখেছেন আপনারা? নবীকে দেখতে মন চায় না? কার কার নবীকে দেখতে মন চায়? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দিই। আয় আল্লাহ, স্বপ্নের যুগে একবার হলেও নবীকে দেখার তৌফিক দান করো। সবাই বলুন আমিন। আল্লাহর নবী বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখবে সে যেন আমাকেই দেখলো, কারণ শয়তান আমার সূরত ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারবে না। এই স্পেশাল পাওয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন। নবী বলে গেছেন, উম্মতের আরে, উম্মতের আরে, আমি তোমাদের মাঝে চিরদিন থাকবো না, আমি তোমাদের মাঝে চিরদিন থাকবো না, তবে আমার পাওয়ার থাকবে কিয়ামত পর্যন্ত। নবীর পাওয়ার আছে না নাই? নবীর পাওয়ার আছে বলেই তো আমরা আজকের এই মাহফিলে টুপি মাথায় দিয়ে এসেছি। কথা বলুন ঠিক কিনা? নবীর সুন্নতের মহাব্বত আমাদের অন্তরে আছে বলেই তো আমরা দাড়িটা রেখে দিয়েছি, দস্তরখান বিছায় খানা খাই। কথা বলুন ঠিক কিনা? নবীর সুন্নতের মহাব্বত আছে বলেই তো আমরা বিবি বাচ্চাদেরকে শরীয়ত শিক্ষা দিই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর প্রত্যেকটি সুন্নতের মধ্যে মদিনার নবীর ঘেরান পাওয়া যায়। নবীর কেমন পাওয়ার! নবীকে আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়েছেন। নবী চিরদিন থাকবে না, তবে কিয়ামত পর্যন্ত আমার নবীর পাওয়ার থাকবে। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও মুমিন মুসলমান ঈমানদার ভালো করে শুনে রাখো, ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি তোমাদের উপরে সবচেয়ে বড় ইহসান করেছি। বলে কিভাবে ইহসান করেছেন? বলে ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি তোমাদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের নবী হিসাবে নির্বাচন করে সবচেয়ে বড় ইহসান করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়াতে আসলেন, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হিসাবে আপনাকে দুনিয়ার জমিনে পাঠানো হলো? আল্লাহর নবী বলে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে বিশ্ব জগতের শিক্ষক করে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট একটা ডেট দিয়ে, নির্দিষ্ট একটা সময় দিয়ে, নির্দিষ্ট একটা এলাকার জন্য, নির্দিষ্ট একটা জাতি গোষ্ঠীর জন্য নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। তাদের ডেট ফেল হয়ে গেছে, তারা চলে গেছে। বাজার বন্দরে আমরা যখন সর্বোচ্চ একটা জিনিস ক্রয় করতে যাই, আগে দেখি ডেট আছে না নাই, ডেট থাকলে ক্রয় করি, ডেট না থাকলে আমরা কেউ ক্রয় করতে চাই না। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আনলিমিটেড ডেট দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন, যার নবুয়তি শুরু হয়েছে হীরা গুহা থেকে, শুধু কিয়ামত পর্যন্ত নয়, আমার নবীর নবুয়ত চলবে জান্নাত পর্যন্ত। চিৎকার দিয়ে বলুন না একটু সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়ত জান্নাত পর্যন্ত চলবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহায়, জিবরাইল আমিন এসে বলতেছেন, ইকরা হে রাসূল, আপনি পড়ুন। বলে আনা বিকারিন, আমি তো পড়া জানি না। জিবরাইল আমিন বুকের সঙ্গে চাপ দিয়ে ধরে বলতেছেন, হে রাসূল, আপনি হলেন বিশ্ব জগতের শিক্ষক, পুরো পৃথিবী মণ্ডলীর শিক্ষক, পড়াই হলো আপনার কাজ। এখান থেকে পড়া শুরু হয়েছে। আজকে যদি আমাকে কেউ প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, এই যে শালবন রহমানী হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার গোড়াপত্তন কোথা থেকে শুরু হয়েছে, এক বাক্যে আমি বলে দিব, সর্বপ্রথম হীরা গুহা থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পুরো পৃথিবীর শিক্ষক হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইলেন। পুরো পৃথিবী মণ্ডলীর শিক্ষক করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এত শিক্ষা তিনি কোথায় থেকে পেলেন? এত শিক্ষা তিনি কোথায় থেকে পেলেন? সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত শিক্ষা আপনাকে কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ মানে রব্বি, স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে। একজন এক এক বিষয়ে শিক্ষিত হয়। যে ডক্টরি লাইনে লেখাপড়া করে ডক্টর হয়, যে ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়, যে প্রফেসরি লাইনে লেখাপড়া করে প্রফেসর হয়। আমার নবী কোন সাবজেক্টের শিক্ষক, কতটুকু শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়েছেন? সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কতটুকু শিক্ষা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? রাসূল বলে, আনা উতিতু উলুমান আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল এবং আখিরের সমস্ত ইলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে পাঠাইছেন। সম্মানিত হাজিরিন,